আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে একটি পবিত্র দিনে একটি মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করালেন। এই জন্য সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ইমাম সাহেব যে সুন্দরভাবে বয়ান রাখলেন সত্যিকারের প্রশংসনীয়। কারণ আমরা সন্তান জন্ম দিই আল্লাহ পাকের ইশারায়, কিন্তু সেই সন্তানকে সুন্দরভাবে ইসলামিক মাইন্ডে চালানোর মতো তৌফিক আমরা দিতে পারি না। এই তৌফিকটা আল্লাহ পাক আমাদেরকে কেন দেয় না? কারণ আমরা নিজেরাই গরমিল অবস্থায় আছি। কথাটা ঠিক না? আমরা হালাল জিনিস খাইতে পারি না, হালাল থেকে বঞ্চিত হয়ে হারামের দিকে বেশি ধাবিত হয়ে গেছি। এই জন্য আমাদের সন্তানগুলো আমাদের দিকে একটু কম ধাবিত হয়, কারণ আমরা সেভাবে গড়ে তুলতে পারিনি। উপস্থিত মুসল্লিয়ান একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? সবচেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে যে আল্লাহ পাক যেন আমাদেরকে সশরীরটা ভালো রাখে। এইটাই একটা বড় নিয়ামত। শরীর সুস্থ থাকা বড় নিয়ামত। তো আমি গত জুমায় আপনাদের সামনে কিছু কথা বলেছিলাম এই মসজিদ সংক্রান্ত, যে আমাদের ডাইনে বামে যে মসজিদগুলো আগে জীর্ণ শীর্ণ ছিল সেগুলা দোতলা তিনতলা হয়ে গেছে। আমাদের এই মসজিদটা এখনো যে অবস্থায় আছে, নামাজ তো ভাঙ্গা মসজিদে পড়া যায় না। আল্লাহ পাক আখিরি নবীর উম্মতের জন্য পুরো দুনিয়াটাকে মসজিদ বানায় দিচ্ছে। যেখানে ইচ্ছা আপনি সেখানে নামাজ পড়তে পারবেন, সময় হলেই নামাজ পড়তে পারবেন। তবে নামাজের জায়গার যে একটা সম্মান, এই সম্মানজনক জায়গা হলো মসজিদ। এখন আমাদের ডাইনে বায়ে যে মসজিদগুলো সুন্দর হয়ে গেছে, অনেকে নামাজ পড়ে খুব আরাম পায়। আমরাও এই মসজিদ কমিটির লোকজন নিয়ে বসে এই মসজিদটাকে, আল্লাহর ঘরটাকে সুন্দর করার জন্য চেষ্টা করতেছি। আপনারা সহ আমরা এই মসজিদটাকে সুন্দর করবো ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আপনি যে এখানে হাত তুললেন এটার মধ্যে ফায়দা আছে। আল্লাহ পাক জানে না এখানে কি বলছি, হাত তুলছে কেন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ওই যে দেখো ওই মসজিদে এই মুসল্লিরা হাত তুললো কেন? ফেরেশতারা বলে যে আল্লাহ আপনি তো ভালো জানেন। যে আমি জানি, তোমরা বলো যে বলছে এই মসজিদটাকে সুন্দর করবে, তারা সবাই মিলে এই জন্যই তারা হাত তুলছে। বলে তাই নাকি? যাও তোমরা সবাই সাক্ষী থাকো, যারা হাত তুলেছে তাদের জীবনের সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাত তুললেও সওয়াব। এখন আপনি আর আমরা এই মসজিদটাকে সুন্দর করার জন্য অলরেডি আমাদের সিমেন্ট, বালু, ইট এসে গেছে। আগামীকালকে থেকে না হলে পরশু থেকে আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা কি রাজি? তাহলে এখন আমাদের এখানে কি করণীয় আছে? আমাদের এই মসজিদে কিছু সিমেন্ট দেওয়ার লোকের প্রয়োজন আছে। আমরা এই মসজিদ কমিটির থেকে যেদিক থেকে পারি টেনে হেঁচড়ে আনবো, কিন্তু আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের কুইটি ওই মসজিদটাকে করে দিয়ে গেছে। কুইটি একা করলে পারতো না? পারতো, সেই টাকাটা ছিল। কিন্তু সে বলছে যে না, মসজিদের মুসল্লিরা যদি সংযুক্ত না থাকে তাহলে আমি মসজিদ করবো না। কারণ এমন হতে পারে আপনার 2টি টাকা, ওই 2টি টাকাই কিয়ামতের ময়দানে আপনার সমস্ত মুসল্লিদের টাকাগুলাকে একসাথে করে ওই 2 টাকার বিনিময়ে সকলেরটা কবুল করে দিচ্ছে আল্লাহ। তাহলে আপনারা সবাই এটার মধ্যে শরীর থাকবেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলে হাত নামাই। আমরা এখন বলবো যে দেখেন, আমরা চাকরি বাকরি করি, আমরা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিতে পারবো না। হ্যাঁ ঠিক আছে কথা। আমি আপনাকে বলি, রিজিকের মালিক কে? জনগণ কে? আল্লাহ যদি আপনাকে রিজিক দেয় অন্য কেউ ঠেকাইতে পারবে? আর আল্লাহ যদি আপনার থেকে রিজিক কেড়ে নেয় অন্য কেউ এটাকে খাওয়াতে পারবে?
রিজিক দাতা একমাত্র রাজ্জাক, তিনি আপনাকে রিজিক দিবেন। আচ্ছা, 2006 বা 2008 সালে একটা চিটাগাঙে মরা তিমি মাছ পাওয়া হয়েছিল। আপনারা ব্যাপারে পড়ছেন কিনা জানি না। 2008 হবে নাহলে 6, 10 টন ওজন। তিমি মাছের ওজনটা ছিল 10 টন, তাও মস্তকবিহীন, মানে গর্দান থেকে মাথা ছিল না। সেটার উপরে 45 জন লোক উঠে দাঁড়াইছিল। আমি ব্যাপারে পেয়েছি 45 জন লোক উঠে দাঁড়াইছে। ওর বায়োডাটা, ওর জীবন বৃত্তান্ত পাওয়া গেছে যে ওর দৈনিক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একজনের প্রথম লিভার চাইছে 1 বস্তা সিমেন্ট, আমি বলার আগেই পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। তো ওই তিমি মাছের বায়োডাটা পাওয়া গেছে যে সে একটা মাঝারি ধরনের মাছ। তাহলে বড় মাছও আছে, তিনি ছোট আছে। এই মাছটা, যে 10 টনি মাছটা, ওর দৈনিক খাওয়া লাগে 3.5 টন। বলেন না সুবহানাল্লাহ। একটা তিমি মাছের খাওয়া লাগে 3.5 টন ওজন, খাওয়া লাগে দৈনিক। তাহলে ওরকম একটা মাছই কি সাগরে আছে? না, হাজার হাজার আছে, হাজার হাজার আছে। এই হাজার হাজার মাছগুলো রিজিক কে দিতেছে? আল্লাহ। এখন আপনি আর আমি 1 পোয়া চাউলের ভাত খাই, কথাটা ঠিক আছে? 1 পোয়া চাউলের ভাত খাই, আমাদের রিজিকটা আল্লাহ পাক দিতে পারে না? না পারে? না পারতেছে? করতেছে। আপনি আল্লাহর নাম না নেন, কিন্তু রিজিক আপনাকে আল্লাহ দিতেছে। এখন আপনি এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে বিনয় অনুরোধ করব যে রিজিক একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না। এই আপনারা পুরান গাছ কাটতে দেখছেন তো, পুরান গাছ পয়সা গেছে, পরে কাটলে দেখবেন যে ভিতর থেকে একটা পোকা বের হয়, সাদা টার্গেটিং করা, তাই না? এই পোকাটা কিন্তু জন্ম নিছে গাছের ভিতরে, আর আল্লাহ পাক ওই গাছের ভিতরে ওকে রিজিক দিচ্ছে। কি কথা ঠিক আছে না? আপনি বাইর করলেন, ভাইরা পট দূরে ছুটে গেল, একটা মুরগিতে খাইয়ে নিল, ওই পোকাটা আবার মুরগির জন্য রিজিক করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন ভাবে দুনিয়াটাকে সাজাইছে। এখন আমি আপনাদেরকে বলবো, যাদের সম্ভব একটু মনটাকে, রিজিকের মালিক আল্লাহ আপনাকে না খাওয়ায় রাখবে না, এটাকে বিবেচনা করে এই মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট কে দিবেন? বলেন তো, একটু হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, দেখেন 10 বস্তা সিমেন্ট। আর কে দিবেন? 10টি বস্তা সিমেন্ট। কাজ কিন্তু আমরা শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। আগামী ইমাম সাহেব 10 বস্তা, বলেন আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব নিজে 10 বস্তা সিমেন্ট বলেন। একটু বলবেন যে আমার চলতে কষ্ট হবে, আপনি নিয়ত করেন, আপনি নিয়ত করেন। যদি এরা 10 বস্তা লেখেন, আপনি নিয়ত করেন, যদি আল্লাহ পাক আপনাকে না খাওয়ায় রাখে এই সিমেন্ট দেওয়ার পরে কিয়ামতের ময়দানে আমার এতটুকু যদি নেক আমল থাকে, আমি আপনাকে দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাব, আমি দুজকে যাব, এই গ্যারান্টি আমি আপনাকে দিলাম। বলেন কে আছেন 10টা বস্তা সিমেন্ট? আর কে দিবে? নিয়ত করেন। বাইরে কেউ আছেন 10 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য এই মসজিদের জন্য? বলেন বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ 10 বস্তা সিমেন্ট দাম প্রায় 5,000 টাকা পারলাম না? হ্যাঁ, শুধু 10 বস্তা, আলহামদুলিল্লাহ। আর কে আছেন? আচ্ছা, পারলাম না 10 বস্তা দিতে, 5 বস্তা তো পারবো। 5 বস্তা কে দিবেন বলেন তো? 5টি বস্তা। আলহামদুলিল্লাহ। কি নাম? খাজা। খাজা কয় বস্তা? 10 বস্তা দেওয়া যায় না? খাজা 12 বস্তা লাগছে। আচ্ছা, 50 বস্তা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ান থেকে সবাই দোয়া করবেন, রেজেক নিয়ে 50 বস্তা দিবেন। আলহামদুলিল্লাহ। আর কে আছে একটু বলেন?
বলেন 5টি বস্তা আল্লাহ পাক দিলটাকে নরম করে দেও। আমরা আমাদের বাপ মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এরকম লোক তো এখানে আছি, বাপ মায়ের জন্য কিছু করতে পারি নাই, বাপ মায়ের নামে অর্থ করে দেন না 5টা বস্তা সিমেন্ট। আবেদুদ্দিন 5টা। আলহামদুলিল্লাহ। কাঠ কাইটা খায়, কাঠ কাইটা বিক্রি করে এই হাফিজুদ্দিন 5 বস্তা দিবে। এই 5 বস্তা না, এটা 50 বস্তার থেকেও বেশি। আর কে আছেন? 5 বস্তা বলেন একটু। আল্লাহ না খাওয়া রাখবে না, আল্লাহ আপনাকে খাওয়ান দিবেই। আপনি নিয়ত করে আল্লাহ ব্যবস্থা করে দিবে। ভালো কাজের নিয়ত করলে আল্লাহ সেটা ব্যবস্থা করে দেয়, খারাপ কাজের নিয়ত করলে ফেরেশতারা একটু দেরি করে যে দেখি ঘুরে আসে কিনা, কিন্তু ভালো কাজের নিয়ত করলে সাথে সাথে এটা গ্যারান্টি। বলেন আর কি আছেন? 5 বস্তা নাম বলেন। আর কি আছেন? একটু সময় নিতেছে, আপনারা কষ্ট পান না না, এই মসজিদের জন্য, এটা আমার বাড়ির জন্য না, এটা এই রিপনের বাড়ির জন্য না, এটা আমাদের আসর ভাই বাড়ির জন্য না, এটা আল্লাহর ঘরের জন্য। আর কি আছেন? 5টি বস্তা সিমেন্ট একটু দাও, একটু দিনটাকে নরম করে বলে। বাবা কবরে চলে গেছে, আমিও তো যাবো, কি নিয়ে গেলাম? একমাত্র সাদা কাপড় ছাড়া আর কিছু যাবে না, আর 3.5 হাত বাকি থাকবে, আর কিছু না। তাও অনেকের ভাইকে জোটে না, সাগরে পড়ে মরে যায়, মাছে খাইয়া ফেলায়, এরকম হয় না? তাহলে আমাদের মধ্যে কিছুই নেই। সবচেয়ে দামি মানুষ আমরা, সবচেয়ে দামি মানুষ আমরা দুনিয়ার বুকে, তাই না? আর সবচেয়ে নিকৃষ্ট মানুষও আমরা, আর সবচেয়ে কম দামি মানুষও আমরা। আচ্ছা বলেন তো, মরার পরে কে কার বাবারে শোকেসের মধ্যে রাখছে 1 মাস 2 মাস? হ্যাঁ, কেন রাখেন না? কে বাবা কি কম আদর করছে? বাবা কম আদর করছে? মরা ওখানে গাড়বেন, কি কথাটা ঠিক আছে না? হ্যাঁ, তাহলে সবচেয়ে কম দামি জিনিস হলো মানুষ, যে মরার পরে তার কোনো কিছুই কাজে লাগবে না, কতক্ষণে গাড়বে এই নিয়ে ব্যস্ত। আর যাদের ধন সম্পদ আছে তারা তো মানে লাশ থাকতেই এই আমাকে হাত চোখ কিন্তু তোরা নষ্ট করিস না, আমাকে আমাকে বুঝাই দিস, লাশ কিন্তু এখন মাটিও দেয় নাই, এরকমও লাগিয়ে দেয়, অনেক ফ্যামিলিতে লাগে। এখন চিন্তা করে দেখেন যে আপনি আর আমি ধন সম্পদ রেখে গেলাম, আমার নামে কে কি খরচ করবে? কারণ আপনি তো আপনার বাবার নামে করেন নাই, কথাটা ঠিক কিনা বলেন? আজকে আপনার বাবা মা মারা গেছে, আপনি কি প্রতি মাসে তার জন্য কোন একটা বিলাদের আয়োজন করছেন, কোন একটা খরচের ব্যবস্থা করছেন? করি নাই, আমিও করি নাই। তাহলে আমি যখন করি নাই, আমার সন্তান আমার জন্য কি করবে এটা না আমার বিবেকে আসে না? আসে না যে আমি তো করি নাই। এক অসুস্থ বাবা প্যারালাইসিস হয়ে গেছে, তার সন্তানকে নিয়ে দাদার কাছে গেছে, যাইয়া বলতেছে যে এই তো বাথরুম করে সব নষ্ট করে ফেলাইছে, আমি তো দিতে পারবো না, একটা লোক আইনা দাও, 50 টাকা দিয়ে একটা লোক আইনা তার লুঙ্গি টুঙ্গি পরিষ্কার করাই। এই সন্তান কিন্তু দেখলো যে আমার বাবা তার বাবার লুঙ্গিটা পরিষ্কার করলো না, ওই সন্তান বলতেছে কাম টু দ্য টাইম, তুমি একদিন এরকম হবে, আমিও 50 টাকা খরচ করে ওই তোমার লুঙ্গি পাল্টাবো, আমিও যাবো না। কথাটা ঠিক আছে? তাহলে আমরা আমাদের জন্য আমি কি করব এটার উপরে বেসিস করবে আমার সন্তান। আমার বাপ আমার জন্য কি করছে, আমি তার জন্য কি করতেছি। আজ বলেন যে কোন বাপ ঈদের সময় নতুন জামা পরে নিজের জন্য জামা পাঞ্জাবি লুঙ্গি নতুন কিনা ছেলের জন্য কিনে নাই? এরকম কোন বাপ আছে? আগে ছেলের জন্য কিনছে, বাবা পারে নাই, সিরা জামা গায়ে দিয়ে গেছে ঈদের নামাজ পড়তে। ছেলে জিজ্ঞেস করে বাবারে তুমি সিরা জামাটা পাশে গায়ে দিয়ে কেনাইছো? তো বাবার আমি পয়সায় কুলাইতে পারি নাই। তাহলে আমার যে জুতা সুতা কিনা দিলে যে তুই তো আমার ছেলে রে বাপ, আমি তোর জন্য করুন না, কার জন্য করুন? বাপ ছেলের জন্য করছে।
কিন্তু ছেলেরে খুশি রেখা বাপ ছিঁড়া জামা গায়ে দিয়া ঈদের নামাজ পড়ছে। সেই বাপ আজকে কবরে, আজকে পারেন নাই সেই ঋণ শোধ করতে। সুযোগ আসছে এই মসজিদে, একদিন এই মসজিদ তিনতলা মসজিদের মতো হবে, সেদিন শুধু লাইট ইউজ হবে আর লাইট লাগাইবেন, কিন্তু মসজিদের কাজে, আসল কাজে এখন হলো সময়। যেই 5 বস্তা সিমেন্ট দিবেন, যেই 3 বস্তা সিমেন্ট দিবেন, এইটা অরিজিনাল মসজিদের মধ্যে লেগে গেল, এটা কেমন পর্যন্ত আপনার জানি কে আছেন 5টি বস্তা দিতে? আর কেউ আছে? আলোচনা তো অনেক করলাম, তাও তো দিলটা নরম হলো না, পারলাম না 5 বস্তা দিতে। 2 বস্তা তো পারবো। এবার একটু হাত তুলে দেখেন তো, 2 বস্তা। আলহামদুলিল্লাহ। একজন নাম লেখেন, নাম লেখেন। 2 বস্তা। আরে 2টা মুরগি 1 মাসে না খেলে 2 বস্তা সিমেন্টের দাম হয়ে যাবে। ছিঁড়ে দেবো, হবে না? খান না শাকসবজি দিয়া 2টা সপ্তাহ, 2টা মুরগির দাম লাখ এই মসজিদে। হ্যাঁ, 2টি বস্তা সিমেন্ট। কে আছে না? একটু হাত তোলেন, হাত তোলেন। ওই যে একজন হাত তুলছে, দেখেন। বলেন নাম কি? কে হাত তুললেন জানি দেখলাম। নাম ওই যে ওনারটা লেখছেন সাইদ। আর কে আছেন? 2 বস্তা। নাম কি? নাম আমিরুল। এই মসজিদে বসে যে নাম লেখা গেছে, আমিরুল নাম। আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, আমিরুল। শুধু দেখানোর জন্য, নামের জন্য লেখায়েন না। এইটা পরিশোধ করতে হবে, নাইলে গুনাহগার হবে। আপনাকে জোর করতেছি না যে আপনাকে দিতেই হবে, জোর করতেছি না। ইচ্ছাকৃত ভাবে লেখাবেন, ইচ্ছাকৃত ভাবে দিয়ে যাবেন। কারণ এই আল্লাহর ঘরে বসে আপনি নাম লেখাইলেন, এটা ফেরেশতার মাধ্যমে চলে যাবে অনেক দূরে, সে আসে আজমে চলে যাবে যে আপনার নামটা ওখানে দেওয়া হয়েছে, আল্লাহর ঘরে দিবেন। আর সেখান থেকে যদি এটা বিমুখ হয়ে যায়, তাহলে আপনি গুনাহগার হবেন। দিবেন না, কোনো জোর নেই। কিন্তু একটু দিলটাকে নরম করেন যে আপনাদের উসিলায় এই মসজিদটা হবে। মসজিদ আল্লাহ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক এটাকে মুসল্লিদের উপরে ছেড়ে দিয়েছে। মুসল্লিরা যদি নিজের ঘরের থেকে মসজিদকে সুন্দর রাখে, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর কে আছে? 2টা বস্তা সিমেন্ট। আর হলো না 2টা বস্তা সিমেন্ট? পারলাম না। হ্যাঁ, কি বলেন? ওই যে হাত তুলছেন, আপনার লেখেন দীপু, 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 দীপু। 2 বস্তা। আর কে আছেন? 2 বস্তা। ওই যে আরেকজন হাত তুলছে, লেখেন নাম কি? আর কে আছেন? আর কে আছেন 2টি বস্তা দেওয়ার জন্য? চিন্তাকে একটু নরম করেন। আরে একটা মাসে 2টা মুরগি একটু কম খান, আল্লাহর ঘরে দিয়ে যান। কিয়ামতের ময়দানে বলবেন, যেও খান সাহেব, আর একটু জোর করে ধরলে আমি আর 2 বস্তা দিতাম, আর 2 বস্তা দিতাম, আমি তো আরো বড় একটা জান্নাত পাইতাম। এই কথা কিন্তু কিয়ামতের ময়দানে বলবেন। তারা নিয়ে 2 বস্তা। দেখেন আর কে আছেন? বাইরে দেখেন, একটু দেখেন। আজকে একটু সময় নিতেছে, আপনারা রাগ করতেছেন না তো? না, আজকে তো ডিউটি নাই, এই জন্য আর কি। বাইরে কে আছেন? আর 2টি বস্তা। সাইদুল, সাইদুল 2 বস্তা। এই নামগুলো আমি কিন্তু ভালো মতো শুনতেছি না, শুনে দেখাও। আর কে আছে? মানু। মানু 2 বস্তা। আর কে আছেন? 2টা বস্তা। এই মসজিদের ভিত্তি স্থাপনের মধ্যে আপনার 2টা বস্তা সিমেন্ট। আশিকুল, রাশিদুল। 2টা। এই মসজিদ ভিত্তি স্থাপনের মধ্যে, এই মেন কলমের মধ্যে আপনার বস্তা 2টা যাইতেছে। সুবহানাল্লাহ। আরে কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনার ছাড়া জান্নাতে যাইব না। এই মসজিদ হলো কিয়ামতের ময়দানের গাড়ি।
মসজিদকে বলবে তুমি সরাসরি জান্নাতে যাও, মসজিদকে বলছে আমার খোরাক দিয়ে লো, সাইদুল দুই বস্তা, সাইদুল দুই বস্তা। সাইডে 2 বস্তা। মসজিদ বলবে যে আমার খোরাক আমার দিয়ে দাও, আমার প্যাসেঞ্জার কই, যে তোমার আমার প্যাসেঞ্জার কি? আরে আমার যে বানাইছে এই 2 বস্তা করে সিমেন্ট দিছে, এই প্যাসেঞ্জার গুলো না দিলে আমি যাবো? বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই প্যাসেঞ্জার গুলো কোথায়? আল্লাহ ডাক দিবে যে নামের লিস্ট কই? ওই লিস্ট তো তোমার ফেরেশতার কাছে। মসজিদে বসে বসে লিস্ট করছে না, এই লিস্ট বাই করো, আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবে যে লিস্ট বাই করো, নাম ধরে ডাক দাও, তাদেরকে এই মসজিদে দিয়ে দাও, এই মসজিদ ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে একটা টিকিট কাটেন না, একটা টিকিট কাটেন, 2টা বছর সিমেন্ট দেন, খোদার কসম এটা জান্নাতের টিকিট, এটা জান্নাতের টিকিট। নামাজ পড়ে জান্নাতে যাবে এমন গ্যারান্টি দেওয়ার লোক এখানে আছে? হ্যাঁ আছে। কয়জনে যাবেন নামাজ পড়ে জান্নাতে? এক গ্লাস পানির মূল্যই নাই সারা তখন নামাজ পড়ে, সারা সেই নামাজ আমরা পড়তে পারি না, ওই নামাজ আমরা পড়তে পারি না। নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে হলে উসিলা লাগবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন দেখি আমল নামা দিবে, বলবে যে আল্লাহ এর তো কিছুই নাই, আর তো উনি ছটছট করে কাঁদতে থাকবে যে দুনিয়াতে তো হুজুর মোল্লারা অনেক কিছু কইছে, তাকে কথা বিশ্বাস করি নাই, এই বিশ্বাস না করাতে আজকে আমরা জাহান্নামে যেতেছি। আল্লাহ আবার যদি আমাদেরকে দুনিয়াতে পাঠাইতা, হুজুরের কথা তো দূরের মানে থাকবেই, ছোট্ট মাসুম বাচ্চারা যারা মাদ্রাসা পড়ে তাদের কথাও মাইনে চলতাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো সেই সুযোগ নাই, আর দুনিয়াতে যাওয়ার মতো সুযোগ নাই। তখন ফেরেশতা বলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা একটু নিচা হয়ে যাবে, যে আমার দোস্তের মাথা নিচা হয়ে গেছে, আমার দোস্তকে বলো মাথা উঠাইতে, এই ফেরেশতা দেখো আবার ভালো করে কিছু একটা পাওয়া যায় কিনা। তো ফেরেশতারা বিছাইতে কয় ছোট্ট একটা জিনিস পাইছি। কি? ওই যে এই একটা মসজিদ করতেছিল, ওই মসজিদে 2 বস্তা সিমেন্ট দিচ্ছে। 2 বস্তা সিমেন্ট দিচ্ছে এই মসজিদে, এটা ছোট কাজ, আর এটা তো বৃহৎ কাজ। এই 2 বস্তা সিমেন্ট ওখানে দেওয়াতে এই আল্লাহর ঘর, আমার ঘর ওখানে তৈরি হয়েছে, আর তুমি বলতো সেটা ছোট কাজ। যাও একে একেবারে সরাসরি ডাইরেক্ট জান্নাতে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার 2টা বস্তা সিমেন্ট, এটা জান্নাতের টিকিট। 2টা বস্তা সিমেন্ট। আর কে আছেন? হ্যাঁ আকি দুই বস্তা। দেখেন আর কে আছেন? আটটা রুম দুটা। আপনার 2টা। হালিম দুই বস্তা। হালিম 2 বস্তা। বাবারা আমি বিশেষ করে অনুরোধ করছি, নাম লেখাইয়া এটা যদি না পৌঁছান অনেক গুনাহ হবে। বাবা দয়া করে নাম ফুটানোর জন্য, নিজেকে বড় মনে করার জন্য নাম লেখায় না, আল্লাহর ঘরে দিবেন সেই নিয়ত করে। কায়ুম দুই বস্তা। কায়ুম 2 বস্তা। আর কে আছেন? 2টি বস্তা। 2টি বস্তা। 2টা বস্তা সিমেন্ট দিয়া যান এই মসজিদে, কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক, আমি তো জান্নাতের বাসিন্দা না, আপনারা জান্নাতে যাবেন, আপনাদের এই আঁচলটাই না ধরে আমি বলবো যে আমার একটু নিয়ে আসেন, আপনারা থাকবেন আমার আগের খাতায়। 2টা বস্তা সিমেন্ট দেন, 2টা বস্তা সিমেন্ট দিন, দেখে নরম করে। হ্যাঁ আরে বাবা 2টা বস্তা সিমেন্ট। আপনারা জান্নাতি হবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাতি হবেন। কোন ন্যাক আমলে যদি বাদ করে, এইটা বাদ করবে না বাবা, আল্লাহর ঘর নিজে সাক্ষী দিবে। 2টি বস্তা দেন। আর কেউ আছেন? পারলাম না 2 বস্তা দিতে, এখন বলতেছেন যে খান সাহেব যখন নাম ঠিক আছে, যার থেকে 1 বস্তার মধ্যে আহে কিনা। আলহামদুলিল্লাহ 1টা বস্তা দেন, এবার তো পারবেন। বলেন 1 বস্তা, 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। নাম বলেন? ইসুফ আলী।
এক বস্তা। এক বস্তা আমার কমাই আমিনুল ইসলাম মোহাম্মদ আমিনুল ইসলাম এক বস্তা। এক বস্তা। সাদি গৌর এক বস্তা নগদ দিছে। আলহামদুলিল্লাহ। নগরটা এই খাতায় লিখেন না অন্য খাতায় লিখেন। এক বস্তা। সাদি গৌর হ্যাঁ, যে টাকা আছে তাও দিতে পারেন। কে জামান আমাদের মসজিদ কমিটির হাতে পৌঁছে দিলেই হবে। খাতা থাকবে এখানে, কেটে নেবে। এক বস্তা। এইবার পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন। একটা বস্তা সিমেন্ট, এক বস্তা সিমেন্ট। বাজানরা এখন একেবারে ছোটর মধ্যে এসে পড়ছি। একটি করে বস্তা দেন, আল্লাহর ঘরটা হয়ে যাক। নামাজ পড়ে কি যে শান্তি পাইবেন, নিজে নিজে বলবেন যে আমি এখানে এক বস্তা সিমেন্ট দিছিলাম, আজকে বস্তুটা কত সুন্দর হয়েছে। অথচ লক্ষ লক্ষ টাকা খরচ হবে, কিন্তু আপনি যে এক বস্তা সিমেন্ট দিচ্ছেন এতে আপনার মনটা শান্তি লাগবে যে আমি এই মসজিদে এক বস্তা সিমেন্ট দিচ্ছি। আপনার ভিতর থেকেই এটা আসবে। একটি বস্তা সিমেন্ট দেন। আর কে আছেন? অনেক সময় নিয়ে নিলাম কিন্তু আজকে আর একটি করে বস্তা। আলহামদুলিল্লাহ, একটি করে বস্তা। আর কেউ আছেন বাইরে? রনি এক বস্তা। আর কেউ আছেন বাইরে? কেউ আছেন? একটা বস্তা। ডাইনে বাইরে মা বোনেরও মুরগির ডিম বিছা সিমেন্টের টাকা দেয়। মা বোনেদের দিল অনেক নরম আছে, তারা মুরগির ডিম বেচেও 2-1 বস্তা সিমেন্টের টাকা আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, সময় হয়েছে। আচ্ছা, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেখেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার মতো একটা নগণ্য মানুষের কথায় আপনারা এই মসজিদে দান করলেন। আল্লাহ পাক আপনাদের দানটাকে তৌফিক করুক। সবাই বলেন আমিন। খুশিটা আমি আসছিলাম, আল্লাহ যেন আমাকে আপনাদের সাথে শামিল করে। সবাই বলেন আমিন। আমরা একজন এক বস্তা পারলাম না, দুইজনে মিলা একসাথে দিয়ে যাব, এরকম অনেক আছে। বন্ধুর সাথে কথা বইলা এক বস্তা সিমেন্ট দিয়ে দেয়। সবাই একটু চেষ্টা করেন। নিজে পারলাম না, আরেকজনের থেকে আইনা দিলাম, এটাও একটা বড় কাজ। আপনার বন্ধু এক কাপ চা খাওয়ায়, আপনার এক কাপ চা খাওয়ায়, আজকে তাকে যে ধরবেন যে বাবারে ভাইরে তুই আমার চা খাওয়াস, আমি তোর চা খাওয়াই, দুইজনে মিলে একটা বস্তা সিমেন্ট দিয়ে আর কি। এইভাবে এই মসজিদ গুলা করেন আপনারা, আপনাদের উচিলাই এই মসজিদ হবে। যাই হোক, আমার কথায় যদি আপনারা মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমার পারিবারিক যেন সুখ শান্তি বজায় থাকে। আমরা ডাল ভাত খাবো ইনশাআল্লাহ, কারো বিপদ আপদে যেন না জড়াই, কেউ যেন কোনো বিপদ আপদে কেউ না জড়াই। আল্লাহ পাক সবাইকে যেন শান্তিতে রাখে। ওয়া আখিরু দাওয়ানা ওয়া লিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।